শিরিন শারমিনের রিমান্ড নামঞ্জুর, জেলে পাঠানোর নির্দেশ। দেশে হামের প্রাদুর্ভাবে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ। অ্যাডহক কমিটির প্রধান তামিম। ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানকে জুলাই আন্দোলনের ট্রফি দিয়েছেন। মন্তব্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। আবু সাঈদের ঘটনায় সাক্ষীর সাক্ষ্য না নিয়েই বক্তব্য অন্তর্ভুক্ত করার অভিযোগ। ইউনুস সরকারের দুর্নীতি তদন্ত করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। প্রেমিকার কাছে এএসপি পরিচয় দেওয়ার রাজমিস্ত্রি আটক। রেকর্ড গড়ে পৃথিবীর পথে আর্টেমিস 2 অভিযানের নভোচারীরা। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শিরিন শারমিনের রিমান্ড নামঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। মামলার তদন্ত কর্মকর্তা 2 দিনের রিমান্ড আবেদন করেছিলেন। 2024 সালের 18 জুলাই আজিমপুরে দৃষ্টিশক্তি হারান আশরাফুল ওরফে ফাহিম। এ ঘটনায় হাসিনা, শিরিন শারমিন সহ 130 জনের বিরুদ্ধে মামলা হয়। রিমান্ড আবেদনে সাবেক এই স্পিকারকে ঘটনার অন্যতম কুশীলব ও পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন। ভোরে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দেশে হামের প্রাদুর্ভাবে 24 ঘন্টায় প্রাণ গেল 11 শিশুর। এর মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ 6 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1236 জন। 15 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 6883 জন এবং সুস্থ হয়েছেন 4635 জন। এ সময়ে মোট মৃত্যু হয়েছে 129 শিশুর। এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্ত 1398 এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা 9883 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি স্বাস্থ্য সতর্কতা ও টিকাদান জোরদার করা হয়েছে। ভেঙে দেওয়া হলো বিসিবির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে 11 সদস্যের অ্যাডহক কমিটি। এ তথ্য নিশ্চিত করেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এই কমিটির মেয়াদকাল 3 মাস। এ সময়ের মধ্যে তাদের নির্বাচন দিতে হবে। আমিনুল এহসান জানান, পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি আইসিসিকে অবহিত করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মিনহাজুল আবেদিন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানকে জুলাই আন্দোলনের ট্রফি দিয়েছেন বলে মন্তব্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। তিনি বলেন, জুলাই আন্দোলনে সবাই অংশ নিলেও নেতৃত্বে তারেক রহমান ছিলেন। তার দাবি, 1971, 1990 ও 2024 এই 3টি আন্দোলনের ট্রফি বিএনপির। শাহে আলম বলেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ 1971 সালকে প্রতিনিধিত্ব করছেন, যার কৃতিত্ব বিএনপির। বিরোধী দলের বেঞ্চে এমন প্রতিনিধি খুঁজে পাওয়া যাবে না। এ বক্তব্যের প্রতিবাদে স্পিকার বলেন, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা আছে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রতিমন্ত্রীর বক্তব্যকে অসত্য আখ্যা দিয়ে এক্সপাঞ্জের দাবি জানান। স্পিকার বিতর্কিত বক্তব্য পরীক্ষা করে অসংসদীয় তথ্য বাদ দেওয়ার আশ্বাস দেন। আবু সাঈদ সাক্ষীর সাক্ষ্য না নিয়েই বক্তব্য অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগ জানান, শুরু থেকে তদন্তে সহযোগিতা করলেও ট্রাইব্যুনাল তার আনুষ্ঠানিক জবানবন্দি নেয়নি। অথচ ট্রাইব্যুনালে সাক্ষীদের তালিকায় একটি বক্তব্য রেকর্ড করা হয়েছে, যা তার দেয়া নয়। এই মামলায় মোট 25 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে 9 এপ্রিল মামলার রায় ঘোষণার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন হলেই এই প্রক্রিয়া শুরু হবে। সরকার কেবল পূর্বের নয়, বর্তমান সময়ের অনিয়ম খতিয়ে দেখতেও প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, বিশৃঙ্খলা রোধে এসব যানবাহন নিয়মের মধ্যে আনা জরুরি। উপদেষ্টা আরো জানান, ভঙ্গুর ব্যাংক খাত সংস্কারেও পদক্ষেপ নিচ্ছে সরকার। দ্রুত পরিবর্তন আস্থার সংকট তৈরি করতে পারে বিধায় কৌশলী হচ্ছে সরকার। অর্থনীতি সচল রাখতে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রেমিকার কাছে এএসপির পরিচয় দেয়া রাজমিস্ত্রি আটক। ভুয়া আইডি কার্ড বানাতে এসে হাতে নাতে রংপুরে পুলিশের কাছে ধরা পড়েছেন তিনি। জানা গেছে, প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতেই তিনি এই জালিয়াতির আশ্রয় নিয়েছেন। সম্প্রতি ওই প্রেমিকা তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা বানাতে রংপুরে আসেন। ধৃত ব্যক্তি দিনাজপুরের নবাবগঞ্জের বাসিন্দা। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোস্তাফিজর একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দিয়ে পুলিশের আইডি কার্ড তৈরির অর্ডার দেন। তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। 56 বছরের রেকর্ড ভেঙে পৃথিবীর পথে ফিরছেন আর্টেমিস 2 অভিযানের 4 নভোচারী। 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে
করে তারা অবতরণ করবেন। সোমবার যুক্তরাজ্যের সময় সন্ধ্যা 7টায় চাঁদের পেছনের অংশে পৌঁছায় ওরিয়ন ক্যাপসুল। এ সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 4,06,788 কিলোমিটার, যা মানব ইতিহাসে মহাকাশ ভ্রমণের রেকর্ড। এর আগে অ্যাপোলো 13 মিশনের নভোচারীরা 4,01,71 কিলোমিটার দূরত্ব পর্যন্ত গিয়েছিলেন। নাসা জানায় নভোচারীরা অবতরণের পর উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নেওয়া হবে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর ফিরিয়ে আনা হবে মূল ভূখণ্ডে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।